কে রে আরশোলার বাচ্চারা, কেমন আছিস? আশা করি তোরা ভালো নেস। ভালো যদি থাকতিস এইরকম ভাবে দেশ বিরোধী আন্দোলন এখনো পর্যন্ত চালাতিস না, এবং তোদের পেছনে তোদের যারা বাপ যারা যারা এই ছাত্র আন্দোলনে তোদেরকে সাপোর্ট করছিল তারা কিন্তু ভালো নাই। দেখুন, এই যে নেটের এক্সাম পেপার লিক হয়েছিল এবং ছাত্ররা যে আন্দোলনটি শুরু করেছিল, এই আন্দোলনটা কিন্তু আমাদের পুরো ইন্ডিয়ার জনগণ সাপোর্ট করে। কারণ এই নেটের এক্সামের সঙ্গে বহু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। তবে এই আন্দোলনটাকে কিছু সিজেপির দালাল এবং কিছু কমিউনিস্ট পার্টির দালাল যুক্ত হয়ে দেশ বিরোধী আন্দোলনে পরিণত করতে চাইছিল, ওই বাংলাদেশ, শ্রীলঙ্কার, নেপালের মতো। কিন্তু তাদের আশা পূর্ণ করতে দিল নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রদের যেটা দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ধর্মেন্দ্র প্রধান ফাইনালি পদত্যাগ করে দিয়েছে। কিন্তু যখন এই আন্দোলনটা দিল্লিতে শুরু হয়, লোকের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু এক দুদিনের মধ্যেই লাখ লাখ মানুষ জড়ো হয়। তার মধ্যে কিছু বাংলাদেশ এবং পাকিস্তানের লোকও যুক্ত ছিল। ভাববেন না সব আমাদের ইন্ডিয়ার মধ্যেই ছিল, কারণ এই সিজিপির দালাল এবং কমিউনিস্ট পার্টির দালালদের একটাই মোটিভ এবং একটাই চিন্তা ভাবনা মেন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ। ছাত্রদের যেটা দাবি সেটা তো পূর্ণ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু এখনো পর্যন্ত ওই সিজেপির দালাল এবং কমিউনিস্ট পার্টির দালালরা যেটা চেয়েছিল সেইটি হয় নাই বলেই এখনো পর্যন্ত তারা প্রোটেস্ট চালিয়ে যাচ্ছে। একটা কথা আমি বলতে চাই, এই যে ছাত্র আন্দোলনটা দিল্লিতে হচ্ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে, কিন্তু এইখানে কি স্লোগান উঠে এসছে আপনারা হয়তো অনেকেই শুনেছেন, জয় শ্রীরাম কেন বলবো, বাস আল্লাহ কি নাম রেহেগা। ভারত মাতা যদি হয় তাহলে বাবাকে, কাশ্মীরের 370 লঘু হাটাও, সীতাকা পতি। আন্দোলনটা কি কারণে হচ্ছে? ছাত্রদের নেটের এক্সাম পেপার লিক হয়েছে বলে, এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কিভাবে করানো যায় সেই জন্য। কিন্তু এখানে কি রকম কথাবার্তা উঠে আসছে? ধর্মবিরোধী আন্দোলনের কথাবার্তা উঠে আসছে, আর ওইটাই হচ্ছে কাজ। ওই যে সিজিপির নেতা আছে অভিজিৎ দীপকে, মালটা তো 12টা মাসের মধ্যে 11টা মাস বিদেশে থাকে। যখন আমাদের ভারতে ছোট কোনো ইস্যু হয়, সেই ইস্যুটাকে বড় করার জন্য ইন্ডিয়াকে আসে এবং সমস্ত মানুষকে জড়ো করে, তারপর এইরকম ভাবে আন্দোলন চালিয়ে যায়। আর পেছন থেকে তো ওদের বাপরা আছে সাপোর্ট করার জন্য। তবে একটা বিল যেটা পাস করেছে, এই যে অতিরিক্ত টাকা বিদেশ থেকে আসছিল এই সমস্ত পার্টিগুলোকে চালানোর জন্য, সেই সব টাকা আসা কিন্তু এবার বন্ধ করে দিল। তবে এখনো পর্যন্ত প্রোটেক্ট কিন্তু ওনারা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চরমভাবে প্রোটেক্ট চলছে। এর সঙ্গেও সিজিপিও যুক্ত হয়েছে, কমিউনিস্ট পার্টি দলও যুক্ত হয়েছে এবং তৃণমূল দলও যুক্ত হয়েছে। তার মধ্যে কি, এই যে আমাদের বাংলার একজন অ্যাক্টরস আছে শ্রীলেখা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন একটি কুরুচিকর ফটো হাতে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় যেটা দেখাচ্ছে, কি আর বলবো এই বিষয়ে। দেখুন, একটা মানুষের নিজস্ব পার্সোনাল কিছু ভালো লাগার মতো পার্টি থাকে। কেউ তৃণমূলকে ভালোবাসে, কেউ বিজেপিকে ভালোবাসে, কেউ সিপিএমকে ভালোবাসে। তবে আমি অন্য পার্টিটা ভালোবাসিনি বলে ওই পার্টির কোনো নেতার আমি একটা কুরুচিকর ফটো সোশ্যাল মিডিয়াতে দেখাবো, এইটা কিন্তু আমার কর্তব্য নয়, বা যে দেখাবে তার কিন্তু এইটা কর্তব্য নয়। তাই এই যে কাজটা করেছে শ্রীলেখা, প্রধানমন্ত্রীর ছবিটা এইরকম ভাবে দেখিয়ে কুরুচিকর, খুবই কিন্তু খারাপ কাজ করেছে। এই মহিলার উপযুক্ত সাজা হওয়া উচিত। কিন্তু এই যে রাহুল গান্ধী দিল্লিতে যখন ছাত্র আন্দোলনটি হয় নেটের এক্সাম পেপার লিকের কারণে, কেরালাতেও তো এক্সাম পেপার লিক হয়েছিল 2025-26 সালে, এবং কেরালায় যে শাসন আছে কংগ্রেসের শাসন, সেটা আমরা সকলেই জানি। ওই সিজিপির দালাল এবং আদার্স যে কটা দল সাপোর্ট করছে এই আন্দোলনে, তাদেরকে বলছি কেরালায় গিয়ে প্রোটেক্ট করুন। ধরুন রাহুল গান্ধীকে, কত বড় সাহস আপনাদের, সেদিকে কিন্তু যাবে না, কারণ ওদের একটাই টার্গেট নরেন্দ্র মোদী। তার মধ্যে বন্ধুরা, কাল
সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও সামনে এসছে, দুজন তরুণ বাচ্চা মেয়ে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবু মহাশয়ের মুখে লাথি মারছে, মানে পোস্টারে। কত বড় সাহস, কত বড় স্পর্ধা দেখুন। এবং যখন মিডিয়ার লোক ওই বাচ্চা মেয়ে দুটিকে জিজ্ঞাসা করছে, কোশ্চেনের তো অ্যান্সার দেয়নি এবং গদি মিডিয়া বলে ছুটে পালায়। নিশ্চয়ই মাদ্রাসা থেকে পড়াশুনো করে এসছে। এবং ওই বাচ্চা দুটির এত সাহস হবে নাই, আমাদের হোম মিনিস্টার অমিত শাহ এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবু মহাশয়ের পোস্টারে মুখে লাথি মারার। নিশ্চয় কেউ শিখিয়ে পাঠিয়েছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গ বলুন, ইন্ডিয়ায় বলুন, জিহাদিতে ভর্তি আছে। তবে বিদেশ থেকে যে পরিমাণ টাকা পাঠাতো, টাকা তো আসা বন্ধ করে দিল নতুন বিল পাস হওয়ার পর। সেই সব দিক থেকেই কিন্তু একটুকু টেনশনে আছে ওই সিজিপি দালাল এবং কমিউনিস্ট পার্টির দালালরা। সেই কারণেই হয়তো প্রোটেক্টে বেশি করে করছে, যাতে যে কোনো উপায়ে আমাদের ইন্ডিয়া থেকে বিজেপিকে হাঁটাতে হবে। এমন কি বন্ধুরা, আর একটি ভিডিও সামনে এসছে, ওটা আবার তৃণমূলের দালাল। তো আমি ফার্স্ট এই ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাই। তো ভিডিওটা আপনারা দেখুন কেমন ভাবে শুভেন্দু অধিকারী বাবু মহাশয়কে গালাগালি দিচ্ছে। শুভেন্দু গান গিচ্ছে, এখনো বলছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু গান গিচ্ছে। আমি বারবার আমি শুভেন্দু অধিকারী ভাই, তুই টিএমসি দালাই খেলার হয়ে গেছিস গান গিচ্ছিলে। তোর কোন দেখলেন আপনারা ভিডিওটি, কত বড় সাহস, কত বড় স্পর্ধা দেখুন। ডাইরেক্ট নাম ধরে ধরে একজন মুখ্যমন্ত্রীকে কি রকম ভাবে গালাগালি দিল। সাজা কিন্তু উপযুক্ত হওয়া দরকার। একটাই বিনীত নিবেদন মুখ্যমন্ত্রীর কাছে, যেন এইসব মানুষকে ছাড়া না হয়। এত বড় সাহস হয় কি করে, এই কথাটা ফার্স্ট আসছে একজন মুখ্যমন্ত্রীকে এইরকম কুরচিকর ভাষায় গালাগালি দেওয়ার। কে এদেরকে শিখিয়ে পাঠাচ্ছে? যেন গোড়ার থেকে একদম শাখা পর্যন্ত যারা যারা এদের সঙ্গে যুক্ত আছে, পুরো গ্যাংটাকে যেন ধরা দরকার। এমনকি আজকে আরেকটি কাণ্ড ঘটে গেছে, দিল্লিতে এনডিএর একটি বৈঠক হলো এবং সেই বৈঠকে অনেকেই যুক্ত ছিল, তার মধ্যে সায়নী ঘোষ, এমনকি রচনা ব্যানার্জি, আরো এখানে কিছু মহিলা যুক্ত ছিলেন, যেমন নাম বলছি আমি আপনাদেরকে, কাকলি ঘোষ দস্তিদার এবং জুন মালিয়া। আপনারা সকলেই জানেন এনারা এনসিপিআইতে যোগ দিচ্ছে। এনারা শুধু এই সুযোগের অপেক্ষায় আছে বিজেপির থেকে কখন ডাক আসে এবং এদেরকে জয়েন করায়। তবে আজ যখন এনডিএ বৈঠক থেকে সায়নী ঘোষ বেরোয়, একদম লাগা লাগাও ব্যাপার, হাসিতে একদম পঞ্চমুখ, খুশির আবেগ যেন উধলে উঠছে। তো বন্ধুরা, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, কারণ ঘটনাটি আপনাদেরও জানা উচিত কি ঘটেছে ওইখানে। कैसा रहा आपका अनुभव, पहली बार इस बैठक में पहुंची है? बहुत ही अच्छा अनुभव है, क्योंकि बहुत एनरिचिंग, वेरी इंफॉर्मेटिव। यहाँ पे प्रधानमंत्री जी उपस्थित थे, गृह मंत्री जी उपस्थित थे, और इसके साथ साथ आज यहाँ पे एफटीए के बारे में विस्तारित रूप से चर्चा हुई और इकोनॉमी के ऊपर भी चर्चा हुई। एज अ फर्स्ट टाइम पार्लियामेंटेरियन आई रियली थिंक दैट इट इज अ ग्रेट अपॉर्चुनिटी। जिससे पहले विपक्ष में और आज जो है एनडीए का हिस्सा बनकर के एक अलग अलग सा अनुभव है, बट मुझे लगता है
बट ये पॉलिटिकल जर्नी इज अ वेरी लॉन्ग जर्नी और ऐसे अनुभव भी बहुत हैं। और जिंदगी की बात लगातार हो रही है, इस पर आप कुछ चाहेंगे क्योंकि अब तो जो सरकार जेनजी तो हमारे देश की धड़कन है, हमारे युवा, हमारे छात्र छात्री को हमारा गर्व है और उनके लिए जितना भी किया जाए कम होगा। आज यहाँ पे बिल आने वाला है, उस पर आप सभी को पता है कि चर्चा होगी। 6 दिन के बाद पार्लियामेंट चलने वाला है होपफुली। सो वी आर रियली ग्लैड एंड आई थिंक स्टूडेंट्स हो, छात्र छात्री या युवा हो, उनको पॉलिटिकल आलोचना में ज्यादा दिलचस्पी नहीं है। वो जानना चाहते हैं कि सरकार क्या रिफॉर्म ला रही है, वो जानना चाहते हैं कि आगे बढ़कर शिक्षा क्षेत्र के लिए उनकी क्या कार्य प्रणाली रहने वाली है। तो उस पर चर्चा हो, बिल पे चर्चा हो, जोरदार चर्चा हो, फीडबैक आए, इनपुट आए और उसका अमल किया जाए। तो निश्चित तौर पर पहली बार बैठक में आते हुए शायद घोष जो अपने अनुभव भी साझा कर रही है और ये भी कह रही है कि बिल पर चर्चा हो वो ज्यादा जरूरी है। দেখলেন ভিডিওটা আপনারা, একদম হাসিতে পঞ্চমুখ সায়নী ঘোষ কতটা খুশি, যেমন খুশি উথলে উঠছে। কিন্তু এখানে টেনশন কার? মমতা ব্যানার্জির। তিনি কিন্তু তৃণমূলকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিছিল থেকে, আন্দোলন থেকে তিনি সবকিছুই করছে, কিন্তু বাজিমাত করতে পারছেনি। কেন বাজিমাত করতে পারছেনি? কারণ ওনার হাত থেকে একের পর এক যারা বিধায়ক ছিল, ওনার কিছু প্রিয় নেতা ছিল, মমতার হাত ছেড়ে পালিয়ে যাচ্ছে। কেউ নতুন তৃণমূলে যোগদান করছে, কেউ আবার বিজেপিতে ঢুকার চেষ্টা করছে। এই কারণে মমতা টেনশনে আছে। তো বন্ধুরা, এবং আরেকটি কথা বলতে চাই, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবু মহাশয় নারী নির্যাতন নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা এই দুদিন আগে সংসদে বলেছে। এই যে আমাদের পশ্চিমবঙ্গে কোনো মেয়ের উপর যদি নির্যাতন করা হয়, পুলিশকে একদম অথরিটি দিয়েছে, কাউকে ফোন করার এবং কোনো নেতা মন্ত্রীর কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নেই। যে জায়গাতেই এইরকম কোনো ঘটনা আপনারা যদি দেখেন, সঙ্গে সঙ্গেই স্টেপ নেবে। এবং আপনাদের সঙ্গে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঢালের মতো খাড়া আছে। এত বড় একটা কথা বলেছে, যেটা তৃণমূলের আমলে পুলিশ পায়নি, সেটা পাচ্ছে কি বিজেপির আমলে। কারণ তৃণমূলের আমলে মমতা কি করতে, পুলিশদেরকে নিজের ইচ্ছা মতো খাটাতে। কিন্তু বিজেপির আমলে শুভেন্দু অধিকারী মহাশয় পুরো পারমিশন দিয়ে দিয়েছে, নিজেদের মতো করে কাজ করুন, যেটা হবে তারপর আমি দেখব। তো যাই হোক, এই উদ্যোগটা কিন্তু খুব একটা ভালো উদ্যোগ। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং এই চ্যানেল আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।